আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে নবীর পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী। কারণ যিনি নবী তিনি তো অবশ্যই কি করতে পারবেন, তিনি সবাইকে জান্নাতে নিতে পারবেন এবং তার উম্মতরা জান্নাতে যাবে। এখন সে নবীর যে পিতামাতা, সেই পিতামাতা কি আসলে জান্নাতি না জাহান্নামী, এ বিষয়ে আপনাদের সামনে আজকে রেফারেন্সগুলো তুলে ধরছি। এবং রেফারেন্সগুলো আমার নিজেরও না, এটা সম্পূর্ণ হচ্ছে ইসলামিক রেফারেন্স, এবং এই কথাগুলো যারা বলেছেন তারা হচ্ছেন বিভিন্ন মাওলানা আলেম, এবং তারা তাদের বিভিন্ন ইসলামিক দলিল থেকে রেফারেন্সগুলো দিয়েছেন। তাদের কথাগুলো কিন্তু কোনো তাদের ব্যক্তিগত মতামত নয়। তো আমরা দেখি এখন সেগুলোতে তারা কি বলছেন। একজন মাওলানা, তার নাম হচ্ছে মাওলানা উমায়ের কোব্বাদি নকশবন্দি। তাকে প্রশ্ন করা হচ্ছে যে, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ছিল, প্রিয় নবী কুরআন মজিদে নাজিল হওয়ার পূর্বে তিনি কোন কিতাব বা রাসূলের অনুসারী ছিলেন? তার পিতা আব্দুল্লাহ ও মাতা আমেনা কি মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছিলেন নাকি ইব্রাহিমের উপর বিশ্বাস এনেছিলেন? জানালে খুব উপকৃত হব। অর্থাৎ নবী কোন ধর্মে ছিলেন বা তার পিতা মাতা কোন ধর্মের উপর ছিলেন সেটা জানাতে বলছে। এখন দেখা যাক কি বলা হচ্ছে। পবিত্র কোরআনে এই কথার সাক্ষ্য বহন করে যে হজরত ইব্রাহিমের পরে যত নবী রাসূল এসেছেন তারা সবাই হজরত ইব্রাহিমের পবিত্র বংশধর থেকে এসেছে। সূরা আন নাহল আয়াত 123 নম্বর, সেখানে বলা হচ্ছে, পবিত্র কোরআনে সূরা আন নাহলে বলা হচ্ছে 123 নম্বর আয়াতে, অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন। তার কথায়, অর্থাৎ মৌলানা সাহেবের কথায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা দুজনে কম বয়সে মারা গিয়েছিলেন। পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। তার মাতাও বয়স যখন নবীর 6 বছর বয়স তখন মারা যান। তাদের ধর্ম সম্পর্কে রাসূলুল্লাহ কিছুই বলে যাননি। তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই উত্তম। সুতরাং তাদের ধর্মকর্ম বিষয়ে চিন্তা না করে আমাদের নিজেদের ধর্মকর্ম বিষয়ে বেশি বেশি চিন্তা করা উচিত। অর্থাৎ উনি বলছেন যে আপনি কোনো অবস্থাতেই নবীর পিতামাতার ধর্ম নিয়ে চিন্তা করবেন না, আপনাকে চিন্তা করতে হবে নিজের ধর্ম নিয়ে। এটা হচ্ছে ওনার পরামর্শ। অর্থাৎ আপনি এই বিষয়ে কিছু জানতে চাওয়াটা আপনার জন্য শোভনীয় নয়। কারণ তিরমিজি 2318 এবং ইবনে মাজাহ 3976 বলা হচ্ছে, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। অপ্রয়োজনীয় এবং অনর্থক বিষয় ত্যাগ করাই, অর্থাৎ ইসলামী হিসাবে, ইসলামী মতবাদ অনুসারে আপনি যখন নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী এই প্রশ্নগুলো করবেন, তখন এর অর্থ এটাই যে আপনি অপ্রয়োজনীয় প্রশ্ন করছেন, এবং একজন মুসলিম হিসাবে আপনার এই প্রশ্নগুলো ত্যাগ করা জরুরি। এটার উত্তর দিচ্ছেন, যিনি উত্তর দিচ্ছেন তাকে একটু দেখাই। এটা উত্তর দিচ্ছেন মাওলানা উমায়ের কোব্বাদি নকশবন্দি। তার নিচেই তার ইমেল দেওয়া আছে, আপনার চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আরেকজন প্রশ্ন করছেন, রাসূলের পিতামাতা জান্নাতে যাবে নাকি জাহান্নামে? রাসূলের পিতামাতা জাহান্নামে যাবে নাকি জান্নাতে? তখন আমাদের এই নকশবন্দি সাহেব উত্তর দিচ্ছেন, প্রশ্নকারী ভাই, আসলে আপনার প্রশ্নটির জবাব স্পর্শকাতর। এই প্রশ্ন উত্থাপন না করাই শ্রেয়, কেননা এটির উত্তর জানলে আমাদের ঈমান বাড়বে না, কিংবা না জানলে ঈমানের কোনো ক্ষতি হবে না। আখিরাতেও এ ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব না। সুতরাং তাদের জান্নাত জাহান্নাম বিষয়ে চিন্তা না করে নিজের জান্নাত জাহান্নাম বিষয়ে বেশি বেশি চিন্তা করা উচিত। রাসূলুল্লাহ বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম।
তিরমিজি 2318, ইবনে মাজাহ 3976। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। সূরা আহজাব আয়াত নম্বর 57। তিনি উত্তর দিচ্ছেন, প্রশ্নকারী ভাই একটু ভাবুন, রাসূলের পিতামাতাকে জাহান্নামী বলতে তিনি কি খুব খুশি হবেন? এতে কি তিনি কষ্ট পাবেন না? তাই এই অহেতুক আলোচনা না করাই নিরাপদ। তাহলে বুঝতে পারছি যে এই বিষয়ে প্রশ্ন করাটা আমাদের জন্য উচিত না। একটা হাদিস পড়ি। আনাস রাজি থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রাসূল আল্লাহ উত্তর দিলেন, জাহান্নামে। বর্ণনাকারী বললেন, লোকটি কখন চলে যেতে লাগলো? তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা ও তোমার পিতা জাহান্নামে। অর্থাৎ আমরা বুঝতে পারি এটা হচ্ছে মুসনাদ আহমদ 11,747, আবু দাউদ 4,095, মুসলিম 203। অর্থাৎ এই হাদিসটা আপনারা মুসলিমে 203 নম্বরে, আবু দাউদে 4,095-তে, মুসনাদ আহমদ 11,747 আপনারা পেয়ে যাবেন। তবে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারছি যে নবী যখন ওই ব্যক্তিকে বলছেন, আমি আরেকবার পড়ি, এটা দেখিয়ে দিয়েছি। আনাস রাজি থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগলো তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে নবীর পিতা এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফ্রাই হচ্ছেন। এটা আমার কথা না। এবং জাহান্নামের কি ধরনের শাস্তি দেওয়া হবে সেটা আমরা সবাই জানি, এবং সেজন্য তিনি বলছেন যে নবীর পিতা এখন জাহান্নামে আছেন। আরেকটা, আবু হুয়ায়রা রাজি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। আর তার কাছে মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছিলাম, তখন তিনি আমাকে অনুমতি দিয়েছেন। মুসলিম 676। তাহলে আমরা কি বুঝতে পারি? যে নবী মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলেন, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারেননি। যদি নবীর মা মুসলিম হতেন, আল্লাহ অবশ্যই ক্ষমা প্রার্থনা করার অনুমতি দিতেন, কিন্তু আল্লাহ বলেছে মুশরিকদের জন্য অথবা কাফেরদের জন্য বা যারা অন্য ধর্ম আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো অবস্থাতেই জায়েজ না। তার মানে আমরা বুঝতে পারছি যে এই হাদিস দ্বারা নবীর মা মুসলিম ছিলেন না। যদি নবীর মা মুসলিম থাকতেন তাহলে অবশ্যই তিনি, অর্থাৎ নবী অবশ্যই মায়ের ক্ষমার জন্য প্রার্থনা করতে পারতেন। আরেকবার পড়ি হাদিসটা। আবু হুয়ায়রা রাজি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। আর তার কাছে মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছিলাম, তখন তিনি অনুমতি দিয়েছেন। মুসলিম 976 নং হাদিস। তাহলে আমরা বুঝতে পারছি যদি তার মা মুসলিম হতেন তাহলে কখনোই আল্লাহ পাক নবীকে ক্ষমা প্রার্থনা করার জন্য নিষেধ করতেন না, অবশ্যই তিনি অনুমতি দিতেন। কিন্তু আল্লাহ পাক নবীকে অনুমতি দেননি, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে তার মা মুশরিক অবস্থায় বা কাফের অবস্থায় মারা গিয়েছে, যে কারণে আল্লাহ পাক নবীকে অনুমতি দেননি যে তিনি তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এবং তিনি তার আগের হাদিসটার মধ্যে, অর্থাৎ মুসলিমের 203, আবু দাউদের 4095 এবং মুসনাদ আহমেদের 11,747, তিনি ওখানে বলেই দিয়েছেন যে তার বাবা এবং অমুক লোকটির বাবা জাহান্নামে আছেন। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে নবীর মা এবং নবীর বাবা এই মুহূর্তে জাহান্নামে আছেন। সূরা আত-তাওবা আয়াত 3, সহিহ বুখারী 4315-তে এসেছে, রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধে একটা পর্যায়ে বলেছিলেন,
আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রাসূলও। সূরা তাওবা আয়াত নাম্বার 3। আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রাসূলও। সূরা তাওবা আয়াত নাম্বার 3। তাহলে আমরা কি বুঝি? আমরা বুঝতে পারলাম এখানের মধ্যে আল্লাহ মুশরিকদের কাছ থেকে দায়িত্বমুক্ত এবং রাসূলও দায়িত্বমুক্ত, অর্থাৎ আল্লাহ এবং রাসূল মুশরিকদের কোনো দায় দায়িত্ব নিবেন না। আমি আবার বলছি, আল্লাহ এবং রাসূল মুশরিকদের কোনো দায় দায়িত্ব নিবেন না। এবং যেহেতু আল্লাহ এবং রাসূল মুশরিকদের কোনো দায় দায়িত্ব নেননি, তার কারণ হচ্ছে যে নবী তার মায়ের জন্য প্রার্থনা করতে চেয়েছেন কিন্তু আল্লাহ পাক অনুমতি দেননি। এতেও প্রমাণিত হচ্ছে যে নবীর মা হচ্ছে মুশরিক ছিল এবং নবীর মা হচ্ছে জাহান্নামী, অর্থাৎ হযরত মুহাম্মদের মাতা আম্মা মা জননী একজন জাহান্নামী নারী। তবে এই প্রশ্ন আপনি করতে পারবেন না, আপনাদেরকে এই প্রশ্ন করার কোনো ধরনের বিধান নেই। কারণ যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য রেখেছেন অবমানকর শাস্তি। সূরা আহজাব আয়াত নম্বর 57। তিনি বলেন, নবী করিমের পিতা জাহান্নামী। এই কথা বলার চেয়ে অধিক কোনো কষ্টদায়ক ব্যাপার নেই। আব্দুর রাজুল মুনিফা 103। অর্থাৎ আপনি নবীর পিতা জাহান্নামী এই কথা বললে নবী কষ্ট পাবেন এবং এর থেকে কষ্টদায়ক কথা নেই, একথা আপনি বলতে পারবেন, অর্থাৎ সত্য কথা আপনি এখানে বলতে পারছেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই বিষয়ে আলাদা 4টি পুস্তিকা লিখেছেন, 9টি প্রবন্ধ লিখেছেন, যাতে তিনি প্রমাণ করেছেন যে রাসূলের পিতামাতা জান্নাতি জাহান্নামী নয়। এখন ওগুলোর প্রমাণ তিনি আর দেন নাই, উত্তর লিখেছেন মাওলানা উমায়ের কব্বাদি নকশবন্দি। কিন্তু হাদিসে বলছে যে অবশ্যই তারা হচ্ছে জাহান্নামী, কোরআন হাদিস অনুসারে তাহারা জাহান্নামী। একজন প্রশ্ন করেছেন, একটা ভাই, আমি আবার নামটা আমি হাইড করে দিয়েছি, যেহেতু যে প্রশ্ন করে তারা তো সমস্যা হতে পারে। তিনি বর্তমানে বাংলাদেশে বাস করছে। প্রশ্ন হলো, রাসূলের পিতামাতা কি পরবর্তীতে কালেমা পড়েছেন? আমি জানতে চাই রাসূলের পিতামাতা কি কালেমা পড়েছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন নাকি? দলিল সহকারে জানালে খুশি হব। এই বিষয়টি জেনে আপনি কি করবেন? এটা জানা কি আপনার জন্য খুবই জরুরি? এই বিষয় সম্পর্কে আলোচনা করা অহেতুক কাজ ছাড়া আর কিছুই নয়। আসলে এই বিষয়টি নিয়ে কথা না বলাই সবচেয়ে উত্তম। এটি জানা ও না জানা আমাদের ঈমানের পূর্ণতা বা অপূর্ণতা কোনো সম্পর্কে নেই। হাসরের ময়দানে এই ব্যাপারে আমাদেরকে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা করা হবে না। এটি খুবই নাজুক একটি আলোচনা। কি প্রয়োজন এই অপ্রয়োজনীয় বিষয়ে নাক গলানোর? সবচেয়ে উত্তম হলো এই বিষয়ে চুপ থাকা। আল্লাহ তাআলা ভালো জানেন তাদের হালাত কি। এই বিষয়ে নিশ্চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিজ্ঞ উলামাগণ এই ব্যাপারে তাই চুপ রয়েছেন আর চুপ থাকায় নিরাপদ বলে আখ্যায়িত করেছেন। এমনকি এই ব্যাপারে কথা বলাকেও নাজায়েজ বলেছেন অনেকে। রাদ্দুল মুহতার 2/185 কাফেরদের বিবাহ করার অধ্যায়, ফাতওয়ায়ে রহিমিয়া 3/52, আপকি মাসাইল और उनका हल 1/72। তাহলে আমরা কি বলছি? তাহলে আমরা আরেকবার পড়ি। সবচেয়ে উত্তম হলো এই বিষয়ে চুপ থাকা। আল্লাহ তাআলা ভালোই জানেন তাদের হালাত কি। এই বিষয়ে নিশ্চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। কিন্তু উলামাগণ এই ব্যাপারে তাই চুপ রয়েছেন আর চুপ থাকায় নিরাপদ বলে আখ্যায়িত করেছেন। এমনকি এই ব্যাপারে কথা বলাকেও নাজায়েজ ঘোষণা করেছেন সমস্ত উলামাগণ। তার মানে আমরা বুঝতে পারি যে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন না, অর্থাৎ আপনাকে এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ইসলাম।
তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তার পিতামাতা জান্নাতি নয়, তার পিতামাতা হচ্ছে জাহান্নামী। কিন্তু এখানে মধ্যে নানা ধরনের কন্ট্রাডিকশন আছে। হাদিসগুলোকে তারা নানাভাবে চেষ্টা করছে, কিন্তু তারা মিলাতে পারছে না ব্যাপারটা আসলে কি হবে। এক জায়গায় বলা হচ্ছে রাসূলের নবুত পাওয়ার পর তাদেরকে উভয়কে আবার জিন্দা করা হয়, তখন তারা উভয় ঈমান আনয়ন করেন, তারপর ইন্তেকাল করেন। রাসূলের নবুত পাওয়ার পর তাদের উভয়কে জিন্দা করা হয়, তখন তারা উভয়ে ঈমান আনয়ন করেন, তারপরে আবার ইন্তেকাল করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এক ধরনের গোঁজামিল দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে বলা হচ্ছে নবীর পিতামাতাকে জীবিত থেকে মৃত থেকে আবার জীবিত করে তারপর নবীর কাছে কলমা পড়ানো হয়, আবার তাদেরকে মেরে ফেলা হয়, এরকম কিছু একটা ইঙ্গিত করছে। কিন্তু সেই রেফারেন্সটা আমাদের কাছে কেউ দেয়নি। এটা তাদের মুখের কথা, কিন্তু এরকম কোনো অথেন্টিক রেফারেন্স আমাদের কাছে নাই। কারণ আমাদের কাছে সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসগুলো। কোরআন এবং সহিহ হাদিসগুলো যেখানের মধ্যে আমাদেরকে এই কথা বলছে, সেখানে আমাদেরকে অন্য কোনো রেফারেন্সে যাওয়ার দরকার আমাদের নেই। গোপী কৃষ্ণা অ্যাড করা যাবে? জি, অবশ্যই অ্যাড করা যাবে। আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি। যারা জাহান্নামী হবার দাবি করেন তাদের দলিল হলো মুসলিম, আবু দাউদ ও মুসনাদে আহমেদের হাদিস, যাতে নবীজি তার পিতামাতার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে, এবং রাসূলের এক সাহাবীর পিতা সম্পর্কে মন্তব্য করে বলেছেন, তোমার ও আমার পিতা জাহান্নামী। এই হাদিসের জবাব হলো, এটি রাসূল বলেছেন তার পিতামাতার আসল হালাত সম্পর্কে, তখন তিনি জানতেন না, তাই বলেছেন আসলে তারা জান্নাতি। রহুল মুতাহার মুত্তাত অধ্যায় 4/231। কিন্তু এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ রাসূল যেখানে তার মা বা বাবা সম্পর্কে বলে দিয়েছেন এবং তিনি জানতেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। কারণ সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে আছে যে তিনি 10 জন ব্যক্তির নাম বলেছে যারা সরাসরি জান্নাতে যাবে। তাহলে তিনি তার পিতামাতা সম্পর্কে যখন বলেছেন তারা জাহান্নামী, সেক্ষেত্রে অন্য কোনো মতামত আমাদেরকে আসলে অ্যাকসেপ্ট করার দরকার নেই। বলুন, আচ্ছা, কি এখন বলবেন? এই ব্যাপারে আমি কি কিছু কোনো প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ করুন, আমি আমার জ্ঞানের মধ্য থেকে উত্তর দেবো, কারণ সবকিছু তো আমি জানি না। আমি যতটুকু জানি এতটুকুর মধ্যে উত্তর দেবো। আচ্ছা, ওনারা নবীর পিতামাতা আসলে একজন পয়গম্বর, ওনার পিতামাতা তারা অবশ্যই সম্মানিত হবেন, এটাই স্বাভাবিক হয়তো আশা করা যায়। কিন্তু যেহেতু নবী এই কথা, কিন্তু ওনারা তো হয়তোবা হানিফ ধর্মের অনুসারী ছিলেন, তখন তো একটা ধর্ম হানিফ ধর্ম ছিল, এরকম কিছু একটা পাওয়া যায়। এটা কি আপনার কাছে কি এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? যেহেতু তার মানে এটা কি যে নবীর দাদা মানে গ্র্যান্ডফাদার যেহেতু কাবা শরীফের উনি মানে রক্ষাকর্তা ছিলেন বা ওটার খেদমতগার ছিলেন, এবং কাবা শরীফে তখন অনেকগুলো মূর্তি ছিল, সেক্ষেত্রে এবং কাবা শরীফে তারা তাওয়াফ করতো, তারা হজ করতো, তারা সেখানে গিয়ে প্রার্থনা করতো। তাহলে সেক্ষেত্রে তাদেরকে তো করা যায় না, মানে এক আল্লাহ বিশ্বাস করা তাদেরকে বলা যায় না, তারা তো এক আল্লাহ বিশ্বাসী নয়। আবার নবী নিজেই কিন্তু তার কাবা শরীফে গিয়ে সমস্ত মূর্তি তিনি ভেঙে দিয়েছিলেন। তাহলে তার জন্মের আগে তার পিতা এবং মাতা উভয় যেহেতু ওখানে ছিলেন, অবশ্যই তারা সে মূর্তি ভর্তি কাবা শরীফের মধ্যে গিয়ে তারা কিন্তু তাদের ধর্মীয় মানে কাজগুলো তারা পালন করতেন। তাহলে সেই হিসাবে তারা অবশ্যই ছিল মুশরিক ছিল, বা তারা অন্য সৃষ্টিকর্তা বা অন্য কোনো অস্তিত্বে বিশ্বাস করতো, যেটা আল্লাহর সাথে সম্পূর্ণ শিরক করা। এবং আল্লাহ কখনোই তার শিরকের কারীর সাথে কখনোই তিনি একসাথে বসবেন না বা তাকে ক্ষমা করবেন না। এবং নবী যখন নিজ মুখে বলছে যে তার পিতা জাহান্নামী, এবং তিনি আল্লাহর কাছে তার মায়ের জন্য দোয়া করতে চেয়েছিলেন, প্রার্থনা করতে চেয়েছিলেন, ক্ষমা প্রার্থনা, আল্লাহ তাকে অনুমতি দেননি। তার মানে কি তার পিতা এবং মাতা উভয় হচ্ছে জাহান্নামী। হ্যালো হ্যাঁ, আপনার দালিলিক ভাই, প্রমাণ আপনার হয়তো এবং খুব শব্দ আসতেছে। জি, হ্যাঁ বলেন, শুনতেছি। আপনার দালিলিক যে প্রমাণ, সেটাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে নবীর পিতামাতা জাহান্নামী, এবং সেটা নবী স্বয়ং বলে গেছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ধরেন, আমার কাছে মনে হয় কি পিতামাতা তো আসলে
একজন পয়গম্বর ছিলেন, নবী একজন পয়গম্বর, তার পিতামাতা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হতে পারতো। কিন্তু এখানে আসলে আহ, কেন উনি এরকম বললেন? ওনার পিতামাতার প্রতি এত মানে এত বিদ্বেষ বা এত ঘৃণা কেন ছিল? এই বিষয়টা কি আপনার কখনো মনে হয়েছে কিনা যে আসলে পিতামাতার প্রতি নবীর এক তো মানে কোনো আগ্রহ বা কৌতূহল আমরা কোনো দেখি না, মানে দু একটা হাদিস ছাড়া, মানে কোনো এই ধরনের কোনো মানে আছে না, কিছু কিছু বিষয় আছে অনেক ইম্পর্টেন্ট, সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি না। তাহলে এখানে কি নবীর কি একটা সিক্রেটলি কোনো একটা নবীর একটা ঘৃণা ছিল তার পিতামাতার প্রতি কোনো কারণে? সেই ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বা সেইটা কি না, বলেন? এখানে আমরা কিছু অনুমান করতে পারি। আমরা কিছু অনুমান করতে পারি, যেখানে বলা হচ্ছে, তার আগে আমি দলিলগুলো আরেকটু সবাইকে দিয়ে দিই। দলিলগুলো এখানের মধ্যে জি জি। বলা হচ্ছে এক জায়গার মধ্যে, এই আনাস রাদিউল্লাহ থেকে বর্ণিত, এক সাহাবী তার পিতার মৃত্যুর পর রাসূলের নিকট এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা কোথায় আছেন? রাসূলুল্লাহ তাকে বলেছেন, তোমার পিতা জাহান্নামে। সাহাবী রাসূলের এই কথা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলেন। অতঃপর রাসূল অন্য সাহাবীকে বললেন তাকে ডেকে আনতে। সাহাবী তাকে ডেকে আনলেন। এরপর রাসূল বললেন, তোমার পিতা যেখানে আছে আমার পিতাও সেখানে আছে, অর্থাৎ উভয়ে জাহান্নামে আছে। এবং ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে, আপনি যদি মৃত্যুর আগে তওবা না করেন, আপনি অবশ্যই কিন্তু জাহান্নামেই যাবেন, আপনি কখনোই জান্নাতে যাবেন না। তো আপনাকে এই জীবনেই কি করতে হবে? ইসলাম অনুসরণ করতে হবে একেবারে। আমি তাহলে আপনাকে আলোচনা করব। হ্যাঁ, আমি একটু ব্যাপারটা আপনাকে সবাইকে ক্লিয়ার করে দিই, তারপর আমি মূল আলোচনা আমি চলে আসছি। এখানেও জি। বলছে, একদম সহিহ মুসলিম কিতাবুল অধ্যায় 4643, এখানে বলছে যে, হে আল্লাহ রাসূল, আপনার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? নবী বললেন, জাহান্নামে। বর্ণনাকারী লোকটি পিছন ফিরে চলে যাচ্ছিল, তখন বলল, আমার পিতা, তোমার পিতা জাহান্নামে। হাদিসের মান সহিহ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে তার পিতা হচ্ছেন একজন জাহান্নামী। সোজা কথা, তার পিতা হচ্ছেন একজন জাহান্নামী। আবার জি। সুনান আবু দাউদ কিতাবুল জানাজা 3220, মুহাম্মদ ইবনে সুলাইমান আনবারি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল তার আম্মাজানের কবর জিয়ারত করার জন্য গমন করেন। এই সময় তিনি কাঁদেন এবং তার সাহাবীরাও কাঁদেন। এরপর তিনি বলেন, আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ইস্তেগফার করতে চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। অতঃপর আমি তার কবর জিয়ারত করতে চাইলে তিনি এর অনুমতি দিয়েছেন। কাজেই তোমরা কবর জিয়ারত করবে, কেননা এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যে তার মা এবং তার বাবা দুজনে হচ্ছেন জাহান্নাম। একথা আমাদের কাছে একদম ক্লিয়ার। তাহলে আমরা এখানের মধ্যে এবার আসছেন আপনার প্রশ্নে, যে তারা, কারণ প্রতিটা ধর্মের মধ্যে যে সমস্ত নবী বা রাসূল আসেন তাদের পিতামাতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। যেমন আপনি ঈসা নবীকে দেখেন, তার মা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। খ্রিস্টীয় ধর্মতে মাদার মেরি হচ্ছে দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। কিন্তু আপনি দেখবেন যে নবীর বউ বা নবীর জামাতা বা নবীর সাহাবীরা যেরকম গুরুত্ব পেয়েছে ইসলামের মধ্যে, নবীর পিতা বা মাতার সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না, বা তাদের নিয়ে কিন্তু কোনো এতগুলো হাজার হাজার হাদিস, কোনো মুহাদ্দিস, কোনো তাফসীরকারও কিন্তু তার পিতা মাতা নিয়ে কিছু বলেনি। এই ব্যাপারটা কেন? এটা কিন্তু একটা সেইটাই গুরুত্বপূর্ণ জানতে প্রশ্ন। চাচ্ছিলাম, এই হাইড অ্যান্ড সিক্রেট কেন? মানে নবীর একজন সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, রহমতুল্লিল আলামিন, এবং যাকে সৃষ্টি না করলে বিধাতা সৃষ্টিকর্তা পৃথিবীতে কিছু সৃষ্টি করতেন না। তাহলে এই এত ইম্পর্টেন্ট ব্যক্তির পিতামাতা বিষয়গুলো কোনো আলোচনা নাই, কোনো রকম কোনো ভূমিকা নাই, এবং এত হাইড অ্যান্ড সিক্রেট কেন? এবং বিষয়ে কথা বলতে গেলে ইমান চলে যাবে। তাহলে এখানে এখানে কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে কি, যে আমাদের